ছাদ বাগান করাটা যেমন আমার শখের জায়গা, রান্নাটাও তোমার ভীষণ পছন্দের। তাই ছাদ বাগানের ভিডিওর সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমার কিছু পছন্দের রান্নাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আজকে আমি একটা অন্যরকমভাবে বিরিয়ানি তৈরি করে দেখাই। এখানে কিন্তু আমি কোনো রকম বাসমতি রাইস ব্যবহার করিনি বা দম ছাড়াই একদম ঝামেলামুক্ত একটা বিরিয়ানি নিয়েছিলাম। আমি এখানে 7 পিসের মতো মাটন, তোমরা চাইলে চিকেন ব্যবহারও করতে পারো। গোবিন্দভোগ চাল নিয়েছিলাম 300 গ্রামের মতো, এটা ধুয়ে ঝরঝরে করতে রেখে দিয়েছিলাম। তো এখানে বিরিয়ানির যেটা মেইন কাজ সেটা হচ্ছে বেরেস্তা তৈরি করতে হবে। 2টোর মতো পেঁয়াজ কেটে আমি সর্ষের তেলে লাল লাল করে ভেজে বেরেস্তা তৈরি করে নিয়েছিলাম। 4 পিসের মতো আলু নিয়েছিলাম, হলুদ নুন দিয়ে ভেজে নিয়েছিলাম, ওই 80%-এর মতো ভেজেছিলাম। রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। এবার আলু ভাজা যে তেলটা ছিল তার মধ্যে আরেকটু তেল দিয়ে ঘি দিয়ে এখানে দিয়েছিলাম 2টোর মতো পেঁয়াজ কুচি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, জিরা বাটা 1 চামচ, লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী, লবণটাও স্বাদ অনুযায়ী, আর ফ্যাটানো টক দই দিয়েছিলাম 2 চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করা মাটনটা। আর জলটাকে কিন্তু আমি একদমই ফেলে দিইনি, সেই জলটাই এখন দিয়ে একে ভালোভাবে কষাবো। দেখো আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে বা গার্ডেনিংয়ের যে আপডেটগুলো তোমাদেরকে দিই সেগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। এবার 10 মিনিটের মতো বাদে ঢাকনা খুলে আমি এখানে দিয়ে দিয়েছিলাম ঘরোয়া তৈরি করা যে বিরিয়ানি মশলা, তোমরা চাইলে বাজারেরটাও ব্যবহার করতে পারো। আর দিয়েছিলাম 2 চামচের মতো কেওড়া জল, আর আলু ভাজাটা দিয়ে এবার ঢাকা দিয়ে 10 মিনিটের মতো লো ফ্লেমে একটুখানি ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট বাদে খুলে এর মধ্যে দিয়ে দেবো সেই ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা। আর রান্নাটা কিন্তু বেশিরভাগ আমি দুধেই করব। 1 গ্লাসের মতো দুধ দিয়েছিলাম, মানে এটা আগে জ্বালিয়ে রেখেছিলাম, তারপরে দিয়ে দিয়েছিলাম একটু গ্লাসটা ধুয়ে হালকা করে জল আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবে 10 মিনিটের মতো। আঁচটা কিন্তু লো ফ্লেমেই রাখবে, মানে লো টু মিডিয়াম এরকম। ঢাকনাটা খুলে দেখো কালারটা কিন্তু দুর্দান্ত এসছে, রান্নাটা কিন্তু দারুণ দারুণ টেস্ট হয়। বিরিয়ানি মানেই যে বাসমতি চাল দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। ঢাকনা খুলে দিয়ে দিয়েছিলাম বেরেস্তা, 2 চামচের মতো ঘি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে। রান্নাটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, এরকম গরম গরম সার্ভ করবে, এবার খেয়ে দেখো। টাটা।